ফাইনালি বহু প্রতীক্ষিত মন্ত্রিসভার সম্প্রসারণ হলো এবং দপ্তর বন্টন হলো বলে সংবাদসূত্র থেকে জানতে পারছি আমরা। তাহলে কি নিয়োগ যে এসএলএসটি 2025 থমকে ছিল এবং অন্যান্য স্কুল রিলেটেড যে নিয়োগ প্রক্রিয়াগুলো থমকে ছিল, তাহলে কি সেগুলো গতি পাচ্ছে এবার? এটা তো ধরাই যায় যে এক একটা পজিটিভ সিগন্যালের পরিপ্রেক্ষিতে সবারই মনে আশার সঞ্চার জাগে এবং এই ভেবে যে এই বুঝি এবার নিয়োগ প্রক্রিয়ার ফিতাটা খুললো বুঝি। কিন্তু সত্যি কি তাই হতে যাচ্ছে? আমরা জেনে নিচ্ছি প্রস এবং কনস। কেননা 22 জুন বাজেট আছে, তার আগে কোনো কিছু হয় কি না সেটাই দেখার এবং তার হওয়া বা না হওয়ার পিছনে যে প্রস এবং কনসগুলো আছে সেগুলো আমরা জেনে নিচ্ছি। প্রসগুলো হচ্ছে যে মন্ত্রিসভার সম্প্রসারণ হলো, শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রী দায়িত্ব পেল। ইতিমধ্যে রিজিওনাল যে সেন্টারগুলো ছিল এসএসসির, তাতে ইনচার্জ অফ চেয়ারম্যান নিযুক্ত হলো, ডিআইদেরকে নিযুক্ত করা হয়েছে। বেশ, স্কুল শিক্ষা দপ্তর, সেন্ট্রাল স্কুল শিক্ষা দপ্তর থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে চিঠি পাঠিয়েছে ভ্যাকেন্সি প্রবলেমগুলো ম্যাচ করার জন্য, রিভেরিফাই করার জন্য, যেগুলো রিজিওনাল সেন্টার থেকে যেগুলো পাঠানো হয়েছে। এগুলো তো সমস্ত কিছু পজিটিভ, মানে প্রস এগুলো ঠিক আছে। এর মধ্যে আবার স্কুলে স্কুলে আমাদের বায়োমেট্রিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, হাজিরা, তার মানে স্কুলে স্কুলে টিচারদের খুবই জরুরি আছে। এইরকম একটা অবস্থায় নিয়োগটা গতি পেলেই ভালো, কিন্তু তার সঙ্গে কনসও আছে। কনসগুলো কী কী? কনসগুলো হচ্ছে এটাই যে শিক্ষা দপ্তর বা মন্ত্রিসভার সম্প্রসারণ বন্টন হলেও শিক্ষার দপ্তরের মতো খুব সেন্সিটিভ, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন বা স্কুল রিলেটেড এই ম্যাটারগুলোতে একটু সময় লাগবে। শিক্ষামন্ত্রী বা যিনি চার্জে আছেন তাকে সমস্ত কিছু বুঝে উঠতে সময় তো লাগবেই। বিগত সরকারের প্রচুর জল ঘোলা, সেগুলো কিন্তু সঠিক উপায়ে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে গেলে সময় তো লাগবেই এবং হিতে বিপরীত, মানে ফট করে কোনো কিছু নোটিফিকেশন দিলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থেকে যায়। 2 নম্বর হচ্ছে আমাদের যে ডিআইগুলোকে যে ইনচার্জ অফ চেয়ারপারসন করা হলো, সেই ডিআইগুলো মানে বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত। ইতিমধ্যে তারা প্রচুর কাজের সঙ্গে যুক্ত অলরেডি, বিভিন্নভাবে তোমাদের সার্কুলার থেকে নিয়ে, নোটিশ থেকে নিয়ে, বিভিন্ন গ্রিভেন্স থেকে নিয়ে, স্কুল পরিদর্শন নিয়ে, যেটা স্কুল পরিদর্শনের কাজ সেটাই তারা করে উঠতে পারছে না। এই আর ডিআর শর্টেজও খুব আছে, ডিআই এআই। তাহলে এইরকম একটা সিচুয়েশনে ডিআইদের পক্ষে কতটা সম্ভব হবে এসএসসি রিজিওনাল সেন্টারে গিয়ে ফিজিক্যালি সব কিছু ভেরিফাই করে নতুন করে আবার প্রসেসটাকে শুরু করার? এটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, ঠিক আছে। কারণ একজন চেয়ারপারসন আসলে তিনি টোটাল তার আগের সমস্ত কাজকর্ম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেউ বা কেউ হাই স্কুল টিচার, তিনি সেখান থেকে টোটালি লিয়েন থেকে তিনি পুরোপুরি চেয়ারপারসন হিসাবেই নিযুক্ত হন এবং কাজে মগ্ন হন। একজন ডিআর পক্ষে সেটা কতটা সময়ের মধ্যে করা সম্ভব হবে সেটা কিন্তু ভাববার বিষয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে স্কুলে যে ভ্যাকেন্সি প্রবলেম, সেই ভ্যাকেন্সি প্রবলেমগুলো এখনও থেকেই গেল, মানে 11-12 এর ক্ষেত্রে এতদিন পরেও কিন্তু সেগুলো ম্যাচিং করা গেল না। 9-10 এর ক্ষেত্রে তো কতটা সময় লাগবে সে তো আমরা অনুমান করতেই পারছি। গেল এবার তারপর 4র্থ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে স্কুলে যে বায়োমেট্রিক বা বিভিন্ন রকমের যে নতুন নতুন নির্দেশিকা আসছে, সেগুলোর সঙ্গে ব্যালেন্স রেখে আধিকারিকদের যে কাজকর্মে ব্যস্ত থাকতে হচ্ছে, সেই সঙ্গে এসএসসির যে কাজগুলো কত দ্রুত গতিতে এগোবে সেটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা, নিয়োগ প্রক্রিয়াটা, জটটা খুললেই ভালো, সবারই মঙ্গল হবে। আমরা দেখে থাকতে পারি আগামী 22 জুনের মধ্যে বাজেট অধিবেশনে কী হচ্ছে।